আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দ্য বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা। আপনাদের সাথে এখন আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। তিনি কিন্তু মানিকার চিপায় পড়ে যাচ্ছেন, কারণ তিনি চাইলেও কিন্তু পদত্যাগ করতে পারবেন না। বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু ব্যাপকভাবে জোরে সোরে আওয়াজ তুলেছেন যে ডক্টর ইউনূসের পদত্যাগ করার এখতিয়ার নেই। জনাব ফয়জুল করিম চরমোনাই পীর সাহেব তিনি কিন্তু বলে ফেলেছেন কথাটি যে জনগণের কর্তৃক নির্বাচিত না হলে কিন্তু জনগণের একটা পছন্দের নেতা হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নির্বাচিত করা হয়েছে, সেখানে কিন্তু জনগণের সামনে তাকে জবাবদিহি করতে হবে। সুতরাং পদত্যাগের এখতিয়ার কিন্তু ডক্টর ইউনূস সাহেবের নেই। অন্যদিকে ভিপি নূর কিন্তু বলেই ফেলেছেন যে আমরা ডক্টর ইউনূসকে ইমাম মেনেছি, তাকে ভর করে আমরা গন্তব্যে পৌঁছাবো। সুতরাং ভিপি নূরও কিন্তু দেখা যাচ্ছে চরমভাবে হুঁশিয়ারি দিয়েছেন। কিছু বড় রাজনৈতিক দলের প্রতিও তিনি কটাক্ষ করেছেন, স্পেশালি বিএনপির প্রতি। বিএনপির এই গরম গরম ভাত খাওয়া এবং গরম গরম নির্বাচন তার কিন্তু পছন্দ হচ্ছে না। সংস্কার তারপরে নির্বাচন। ছাত্রদের দল যে এনসিপি, সেটাও কিন্তু তারা ব্যাপকভাবে এই বিষয়টির প্রতিবাদ জানিয়েছে এবং ইউনূস সাহেবের সাথে আলোচনা করেছে এবং তারা বলেছে আপনি এমনি আসেননি, আপনি জনগণের পছন্দে আপনি এসেছেন। তো আপনার জনগণের সাথে জবাবদিহি করে তারপর কী কারণে আপনি পদত্যাগ করতে চাচ্ছেন এবং কেন, কে আপনাকে প্রেশার দিয়েছে, এটা আপনাকে খোলাসা করে তারপর যেতে হবে। হ্যাঁ, তো ডক্টর ইউনূস দেখা যাচ্ছে অন্যদিকে বিএনপি এবং ডক্টর জেনারেল ওয়াকার কিন্তু চাচ্ছেন যে মনে প্রাণে ইউনূস সরে গেলে, ভারতও চাচ্ছে মনে প্রাণে ইউনূস সরে গেলে কিন্তু অনেক একটা সাফল্য এনে দিতে পারে আপনার আওয়ামী লীগের জন্য। তো ওয়াকার কিন্তু অস্থির হয়ে যাচ্ছেন, কারণ তিনি ভেবেছিলেন যে নির্বাচন তাড়াতাড়ি হইলে ইউনূস সাহেব হয়তো তাড়াতাড়ি সরে যাবেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের পুনর্বাসন তাড়াতাড়ি সম্ভব হবে এবং ভারতের আধিপত্যটা যথাযথ চলবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সংস্কারের নামে এই কথা বলে যে ইউনূস সাহেব তার সময়কে বাড়িয়ে নিচ্ছেন, এসব অভিযোগ উঠছে তাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে উঠছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা নির্বাচন চাইলেও তাদের স্বার্থের জন্য চাচ্ছেন, এটা বিএনপির সমর্থকরা কিন্তু বুঝে ফেলেছে এবং আমরা নিয়মিতই দেখতে পাচ্ছি বিভিন্ন কমেন্টসে যে বিএনপিতে তারা কিন্তু এবার ভোট দিয়ে জবাব দেবে। বিএনপিকে তারা ভোট দেবে কিনা সন্দেহ, ভোট দিবে না, এবং সেটা তারা বলেছে ভোটের মাধ্যমে বিএনপিকে জবাব দেওয়া হবে। তো এটা অবস্থা কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি, এবং বিএনপির জন্য কিন্তু কঠিন সময় অপেক্ষা করতেছে। সুতরাং বিএনপিকে এত ফালাফালি না করাই ভালো। তা ডক্টর ইউনূসের আন্ডারে থেকে যেভাবে সংস্কার করলে এবং দেশ সুস্থ সুন্দরভাবে গণতন্ত্রের পথে আগাবে, সুস্থ সুন্দরভাবে নির্বাচন দেওয়া যাবে, সুন্দরভাবে ভোটের ক্যালকুলেশন হবে, ভোটের গণনা হবে এবং সঠিকভাবে প্রার্থী আপনার কে নির্বাচিত হলো সেটা ঘোষণা প্রকৃতভাবে আসবে। আগের মতো কে কয়টা আসন পাবে সেটা যেন সচিবালয় থেকে বা সেনা সদর থেকে সেটা নিয়ন্ত্রিত না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ধরনের সংস্কার কিন্তু চাচ্ছেন ডক্টর ইউনূস, আর সেটাই কিন্তু দেখা যাচ্ছে সেনাবাহিনীর একাংশ কিন্তু মেনে নিতে পারতেছে না, বিশেষ করে যারা আওয়ামীপন্থী ছিল এবং ভারতপন্থী ছিল। সেই কারণে এখন ব্যাপক উত্তেজনা বিরাজ করছে দেশেও, থমথমে পরিস্থিতি। তবে দেখা যাক কী হয়, 2-1 দিনের মধ্যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। তবে ডক্টর ইউনূসও কিন্তু মনে হয় পদত্যাগ করতে সহজেই পারবেন না, কারণ জনগণের থেকেও বিশাল বাধার সম্মুখীন হবেন তিনি। কী কারণে তাকে জবাব কিন্তু দিতেই হবে। তো আজকে আপনাদের সাথে এটুকুই আলোচনা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ।